নারায়ণগঞ্জে ২৫০০ বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেছেন দেশি বিদেশি ৩৬ জন বিনিয়োগকারী। এ সময় বিনিয়োগ পরিবেশ, পণ্য সরবরাহ ব্যবস্থা ও অবকাঠামো বিষয়ে খোঁজ খবর নেন তারা। আর বিনিয়োগের বর্তমান অবস্থার সম্ভাবনা তুলে ধরে কর্তৃপক্ষ। নারায়ণগঞ্জ প্রতিনিধি আশিকুর রহমান হান্নানের রিপোর্ট, জানাচ্ছেন সোহেল আহমদ। বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনে মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের ২৫০০ বিশেষ অর্থনৈতিক অঞ্চল বিএসইজেড পরিদর্শন করেন চীন, জাপান, সৌদি আরব, যুক্তরাষ্ট্র, ভারত ও প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন দেশের ৩৬ বিনিয়োগকারী। সেখানে তাদের সংবর্ধনা জানান বিএসইজেড কর্তৃপক্ষ। এ সময় বিনিয়োগকারীদের সামনে দেশে বিনিয়োগের বর্তমান অবস্থা ও সম্ভাবনা তুলে ধরেন বিশেষ অর্থনৈতিক অঞ্চল সংশ্লিষ্টরা। পরে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কাজের পরিবেশ, পণ্য সরবরাহ ব্যবস্থা ও অবকাঠামো বিষয়ে খোঁজখবর নেন বিনিয়োগকারীরা। We are confident, and that's why we invested $78 million, and we will invest more. From 2022 to 50 years, the BSEZ will try to be the representative to support the Japan and the Bangladesh friendship. সিঙ্গার, বেকো তারা এসেছেন এবং তারা কি সুন্দরভাবে প্রোডাকশনে গিয়েছেন, এবং যারা অনলাইনে আছেন তারা তো এখনও সমস্যা ফেস করেননি। তাদের ফ্যাসিলিটিগুলো তৈরি হলে, প্রোডাকশনে আসলে কাজের সাথে সাথে সুবিধা অসুবিধা সবগুলো আশা করি দূর হবে। পরিদর্শন দলে ছিলেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার। এ সময় তিনি বলেন, বিনিয়োগকারীদের আগ্রহী করতে নতুন নতুন নীতি গ্রহণ করেছে সরকার। এরই মধ্যে কয়েক মিলিয়ন ডলারের বিনিয়োগ এসেছে এবং এ সংখ্যা আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি। ইতিমধ্যে যে বিনিয়োগ চুক্তিগুলো হয়েছে, এটা 2024 সালে কাজ শুরু করার পরে এর মধ্যে কিন্তু এখানে $200 মিলিয়ন মতো বিনিয়োগ এখানে এসেছে। আরও অনেক বিনিয়োগ এখানে প্রক্রিয়াধীন আছে। সো আমরা মনে করি যে বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে এই ইকোনমিক জোনটা একটা সময় একটা মাইল ফলক হিসেবে দাঁড়িয়ে যাবে। বিদেশি বিনিয়োগকারীরা দেশের ছোট বড় অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনের মধ্য দিয়ে দেশে বিনিয়োগ বাড়ার পাশাপাশি নতুন নতুন কর্মসংস্থান তৈরি হবে বলছেন সংশ্লিষ্টরা। সোহেল আহমদ, জিটিভি নিউজ।